বন্ধুরা দেখো, চতুর্থ শ্রেণীর পরিবেশ প্রশ্নপত্রটি একবার দেখে নাও। 2 শূন্যস্থান পূরণ করি। 1 গুণ 5 = 5। পাহাড়ের গায়ে ধাপে ধাপে চাষ করা হয়, ধাপ চাষ বলে। রেল ইঞ্জিন তৈরি কারখানা আছে চিত্তরঞ্জনে। জল না থাকলে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হতো না। 4 চাঁদের বুকে প্রথম পা দেন নীল আর্মস্ট্রং। মেঘালয় শিলং থেকে 25 কিমি দূরে রয়েছে মাফলং পবিত্র ভূমি। এরপর দেখো, স্তম্ভ মিলাও। কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ দেখো। জামা মসজিদ আছে দিল্লিতে। বায়ু দূষণ হলে শ্বাসকষ্ট হয়। রান্নার গ্যাস, অজৈব আবর্জনা। মোয়া হচ্ছে জয়নগরে। খাসিয়া হচ্ছে মেঘালয়। এরপর দেখো পরের পেজে, চারিদিকে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর পূর্ণ বাক্যে লিখো। এখানে তোমাদের 9 নাম্বার আছে। বিশ্বনয় বলতে কি বোঝো? যারা 29টা উপদেশ মেনে চলতো তাদের বিশ্বনয় বলে। 20 মানে হচ্ছে 20 জন, আর 9 হচ্ছে, তাহলে 20 আর 20 হয়ে গেল 29। এবার দেখো প্রশ্নগুলো দেখো এবং উত্তরগুলো লিখে নাও। না হয়তো স্ক্রিনশট নিয়ে নাও। প্রশ্নগুলো ভালোভাবে, প্রশ্নগুলোর উত্তরগুলো লিখে নাও। এগুলো পরীক্ষায় পড়ার সম্ভাবনা আছে। পাঁচটা দেখো, নিচের স্থানগুলো কোন জেলায় অবস্থিত লেখো। পাট চিত্র সংগ্রহশালা, এটা কোথায় আছে? পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রামে। গান্ধী স্মারক সংগ্রহশালা, এটা হচ্ছে ব্যারাকপুরে। ভাত খাওয়ার প্রকৃতি বিচক্ষণ কেন্দ্র হচ্ছে জলপাইগুড়ির বক্সা অরণ্যে। ল্যাপচা মিউজিয়াম হচ্ছে দার্জিলিং জেলার কালিম্পং। এগুলো পার্থক্য দেওয়া আছে। সারিগান, পল্লীর গান। তারপর ভাস্কর্য, স্থাপত্য, অমাবস্যা কাকে বলে, এগুলো করবে। কৃষি সমাজ, শিল্প সমাজ কিভাবে গড়ে ওঠে, এগুলো কিন্তু পড়বে। এরপর দেখো 7 দেখা যাচ্ছে, নিচের প্রশ্নগুলির উত্তর লিখি। এখানে 4 গুণ 3 = 12 নম্বর আছে। এখানে দেখো, আমি যে জেলায় বাস করি তার নাম। এই জেলাটির নদীর নাম কি? দেখো, আমি যে জেলায় বাস করি তার হচ্ছে পূর্ব মেদিনীপুর। এই জেলার নদীর নাম হচ্ছে রূপনারায়ণ। এরপর দেখো, এই নদীর জল যেভাবে দূষিত হচ্ছে, নদীর জল কিভাবে দূষিত হয় তা কিন্তু তোমরা ভালোভাবে দেখে লিখবে। তারপর এই দূষণের প্রতিরোধে যা যা ব্যবস্থা নেব। এই দূষণকে প্রতিরোধ করার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করতে হবে, বা কি ব্যবস্থা গ্রহণ করব তা লিখবে। এরপর দেখো, উদ্ভিদ যেভাবে খাবার তৈরি করে তা কি? দেখো, উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে পাতায় ক্লোরোফিল কলায় খাদ্য তৈরি করে। তাকে বলে সালোক সংশ্লেষ। এরপর দেখো, খাবার তৈরির সময় যে গ্যাস তারা ছাড়ে তা হলো অক্সিজেন। আর খাবার তৈরির এই পদ্ধতির নাম হচ্ছে কি? সালোক সংশ্লেষ। এরপর দেখো, বিভিন্ন স্থাপত্য, ভাস্কর্য, সৌধ যে কারণে নষ্ট হয়ে যাচ্ছে। দেখো, কলকারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া বাতাসে মিশে গিয়ে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে, যার ফলে স্থাপত্য ভাস্কর্যগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। এগুলিকে রক্ষা করবো কিভাবে? এগুলিকে রক্ষার উপায় কি? এগুলো ঠিকভাবে লিখবে।